হ্যালো মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পরে আবার ভিডিও দিচ্ছি। তার কারণ কি বলবো, টাইমই পাচ্ছি না একদম। যেহেতু আমার হাজব্যান্ড এখন ভোটের যেহেতু ওর ইলেকশন ডিউটি পড়ছে, তাই ও কলকাতায় থাকছে না, বাইরে চলে যাচ্ছে। তো সবটা সামলাতে আমার হাল খারাপ হয়ে যাচ্ছে। আর তার উপরে বীভৎস গরম পড়েছে, ছেলের স্কুল, ঘরে বাইরে সব নিজেকেই সামলাতে হচ্ছে। তো ওই কারণে ভিডিও দিতে পারছি না। ভিডিওগুলো করা আছে আমার ফোনে, কিন্তু দিতে পারছি না। তো চলো যাই হোক, দেখো তোমাদের সাথে একটা পার্সেল শেয়ার করছি। আর ওটা ছিল জুয়েলারি বক্স, যেটা আমি অনলাইন মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। আর এটা তো আমার বলতে পারো একদম দরকারি জিনিস। আর আমার থেকে বেশি আমার বাবু ছিল এক্সাইটেড। তো তোমরা তো দেখতেই পেলে, বক্সটা ওই খুলেছে, ওকে না বললেও শোনেনি। আর আমি একটুখানি রেডি হয়ে গেছিলাম, তার কারণ যাব বাজারে। বাড়ি যাওয়ার সময় দেবো। হ্যাপি হ্যাপি কুকিজ নিবি? আচ্ছা, বলছি এই হ্যাপি হ্যাপি কুকিজগুলো একটা দিয়ে দিন না। হুম, আর নাহলে 500 টাকা খুচরো করে দাও না, খুব ভালো হয়। হয়ে যাবে ওনার কাছে। হয়ে যাবে। হ্যাঁ, তো তোমরা তো দেখতেই পেলে, বাজারে এসে দেখো চলে এসেছিলাম চায়ের দোকানে, যেখান থেকে আমরা চা খাই। যেখান থেকে এখান থেকেই আমরা চা খাই। তার কারণ ইনি হচ্ছেন আমাদের দেশে বাড়ি, ওনার বাড়িও দীঘার সাইডে। তো ওনার সাথে আমাদের একদিন পরিচয় হয়েছিল। তো তারপর থেকে আমরা এখানেই চা খাই। তো আমি এখানে ভাঁড়ে চা নিয়ে নিয়েছি, আমি নিমকি নিয়েছি, আর বাবু এখানে বিস্কিট নিয়েছে। আর ও আমার চায়ে ডুবিয়ে ডুবিয়ে বিস্কিটটা খাচ্ছে, কারণ সব বাচ্চারাই এটা ভালোবাসে। তো আমার বাবুও ভীষণ ভালোবাসে, আর রচা ও ভালোবাসে না। তো ওই জন্য ও আমার দুধ চা থেকে ও বিস্কিটটা ডুবিয়ে খাচ্ছে, যেহেতু ওর বাবা রচা খাচ্ছে, ওই কারণে। তো আজকে আমরা বাজারে এসেছি, তার কারণ হচ্ছে দেখো, এই যে এখানে আমার ব্লুটুথের একটা তার কেটে গেছে বলতে পারো। এই যে এখানে খুলে দিয়েছি আমি, তো এখানে সারাই তো এইটা অনেক দিন ধরে নিয়ে আসবো করে একদমই হচ্ছে না। যখনই ইউজ করতে যাই তখনই মনে পড়ে যে এটা তো সারালে হয়ে যেত। জাস্ট একটুখানি তারটা যে জয়েন্ট থাকে ওইটা খুলে গেছে, তো ওই কারণে নিয়ে এসেছিলাম। তো ওইখানে বললো যে হ্যাঁ হয়ে যাবে। তো ওনারা এই যে এখানে কাজটা করছে। তারপরে একটুখানি যাব বাজারে। আর আজকে কিন্তু আমার বর্মশাই যেহেতু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছে, তো তাই ভাবলাম যে চলো যাই একটু বাজারে। তো ওই যে তারপর দেখো, বাজারে এসেই সবার প্রথমে আজকে কিন্তু অনেক সবজি কিনেছি। আর তার কারণ যে বৃষ্টি হয়েছিল বলে একটু ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা। তো ওই কারণে ভাবলাম যে চলো অনেক কিছু সবজি নেব, কারণ গরমে না রান্না করতে একদম ইচ্ছে করে না। তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রান্না করতে বেশ ভালোই লাগে। তো চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, যে আজকে সন্ধ্যে থেকে আমি কি কি করছি। আর হ্যাঁ, অবশ্যই রাতে আজকে ডিনারে কিন্তু স্পেশাল কিছু আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, সবজি আমি কিন্তু নামে মাত্রই বাছছিলাম, আমি কিন্তু একদম বাছতে পারি না। আমি সবজি বাছলেই বাড়ি গিয়ে আমাকে বকা খেতে হয় যে আমি উল্টোপাল্টা বেছে নিয়ে এসেছি। তো যার কাজ তাকেই দিয়ে দিয়েছি আমি দু একটা বেচে। এই যে এখান থেকে কুঁদলি আর হচ্ছে টমেটো নিয়ে যাচ্ছে। আর আমাদের বাড়িতে কিন্তু কুঁদলির গাছ হয়েছে, কিন্তু জানি না গাছটার এখন যে কী হয়েছে, একদম হয়ও না। আর যদি বা হয় পেটে হয়েছে, জানি না, প্রচণ্ড তিতা হয়। তো বলতে পারবো না কী হয়েছে ওর গায়ে। তো এই যে দেখো, এখান থেকে নিয়ে নিচ্ছি। অনেক ভালো ভালো আছে দেখো, কিন্তু অনেক বড় হবে। এইটা এইটা দেখা দেখো। তারপর দেখো, সবজি নিয়ে চলে এসেছিলাম এখানে ফলের দোকানে, কিছু ফল কিনবো বলে। ফল আমি সেরকম কিছু নেব না, তার কারণ বাড়িতে আছে অল্প স্বল্প। কিন্তু আমার বর্মশাই ও তরমুজ দেখেছে, তো তরমুজ নেবে, তাও আবার কেটে রাখা। তো আমি বললাম যে রাত্রেবেলায় তরমুজ কে খাবে, তার চেয়ে যদি নেবে গোটা নাও, তো কাটা নেওয়ার দরকার নেই। তো বললো তাহলে ঠিক আছে, বাদ দাও। তো এখান থেকে কাঁঠালি কলা নিয়ে নিচ্ছিলাম। তারপর দেখো বাড়ি চলে এসেছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করব সবজি বাজার আমি কখনোই শেয়ার করি না। তো আজকে প্রচুর কিনেছিলাম, তো তাই ভাবলাম চলো শেয়ার করি। হ্যাঁ, সব সবজি কিন্তু আমি আমাদের জন্য রাখিনি, কিছু সবজি আমি বৌদিদেরকে দিয়েছিলাম। কারণ কি আর বলবো, জাস্ট ওদেরকে মনে হলো যে কিছু সবজি ওদেরকে দিই। অনেকটা কিনেছি, আমাদের তো তিনজনের এতটা লাগে না, ওই কারণে। আর এঁচোড়টা যেহেতু আমি কাটতে পারিনি, বৌদি আমাকে বলে বলে দিয়েছিল যে কি করে কাটবো, তাই হাফ এঁচোড় আমি নিয়েছি আর হাফ বৌদিদের দিয়েছি। আর এখানে দেখো আম, তারপর হচ্ছে
আপেল আর কলাটা কিন্তু বাজার থেকে নিয়ে এসেছি, আর আম আর আপেলটা আমার হাজবেন্ড ও অফিস থেকে আসার সময় ও আমাদের বেশিরভাগ জানো ধর্মতলা থেকেই ও নিয়ে আসে, ওখানে ও চেনা জানা একটা দোকান আছে। আর দেখো লঙ্কাগুলো সেই ছিল, একদম লম্বা লম্বা লঙ্কাগুলো, বেশ ভালোই ছিল। তো দেখতেই পেলে এই যে দেখো এক গামলা পুরো সবজি। তো সবজিগুলোকে সব বের করে নিয়েছি, আজকে আর ধোবো না, কালকে ধোবো, এমনি খোলে আজকে রেখে দেবো, যা করার কালকে করব। তো চলো এখন রাতে ডিনার বানাতে যাই। আর আজকে দেখো রাত্রেবেলায় ডিনারে ছিল কিন্তু আমার বাবুর একদম পছন্দের, বৃষ্টি হলেই বলবে যে মাম্মাম লুচি করো। তো এখন যেহেতু একটু ঠান্ডা ছিল, তো তাই আজকে রাত্রেবেলায় করেছিলাম লুচি। আর দুপুরবেলায় আজকে আমাদের চিকেন হয়েছিল, তো ওই চিকেনটা রাখা ছিল। আর আমাদের বাড়িতে না একটু চিকেনটা বেশি হয়, তার কারণ বাবু যেহেতু জানো সব বাচ্চারাই চিকেন খেতে ভালোবাসে, তো এই কারণে মাছ না খুব একটা পছন্দ করে না ও, মাছও করে না, ডিমটাও করে না ও, কিন্তু চিকেনটা ওর ভীষণই ফেভারিট একদম। তো ওই কারণে চিকেনটা বেশি হয় আমাদের বাড়িতে। আর এই যে দেখো এখানে আমার সব কটা লুচি কিন্তু ভাজা হয়ে গেছে। আর লুচি আমরা মা ছেলে খাবো, আমার বর কিন্তু ও লুচি খাবে না, কারণ ও ময়দা জিনিস খায় না, ওকে ডাক্তার বারণ করেছে, যেহেতু ওর একটুখানি গ্যাসের প্রবলেম হয় এই কারণে। এই যে দেখো দুপুরবেলায় চিকেন করেছিলাম, দুপুরে খেয়েছি, আর রাতে এইটুখানি আছে, তিনজনের হয়ে যাবে। আর এই যে দেখো এক কৌটো ভাত, এখন ওকে গরম করে দেবো ভাতটা, তাহলে ও ভাত আর চিকেন দিয়ে খাবে। লুচি কিন্তু ও একটাও খায়নি, আমি আর বাবু খেয়েছিলাম। আর তার সাথে সাথে দেখো এখানে আমি আম কেটে নিচ্ছি, তার কারণ যেহেতু ওর কালকে অফিস আছে, ও খেতে পারবে না পারবে, তো এই জন্য ভাবলাম যে রাত্রেবেলায় ওকে কেটে দিয়ে দিই। আর আমটা কেমন মিষ্টি কিনা ওটা দেবে, কিন্তু আমটা ভীষণ ভালো মিষ্টি ছিল। তো চলো আজকের মতো আমার এই ছোট্ট ব্লগটা এইটুখানি, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর প্লিজ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার পাশে থেকো। টাটা, বাই বাই। রেখে দিয়ে যা, রেখে দে।